এটা হইলো কেরালা প্লাইউডের কুন্দাকাটা কাম। এই কামের মধ্যে রোদ আর মেঘ নাই, এই কাম তোমার করতে হইব। আর যেই বাতাস তেই বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে কিন্তু তারা সুন্দরভাবে কাম করতেছে হাসি মুখে। বাইরে এটা আসামের ধান কাটা না যে বৃষ্টি হওয়ার পরে তুমি কাছে নিয়ে বাড়ি চলে যাইবা। এটা কেরালা কুন্দাকাটা কাম। 24 ঘন্টা বৃষ্টি পড়ার পরও তোমার কাম কিন্তু করতে হইব। একটা একটা প্রবাসী কত কষ্ট করে এই প্রবাসের মধ্যে আইসা, প্রবাসীর মা বাবা যদি দেখতো তে কখনো আসতে দিত না কেরালা। এই বৃষ্টির মধ্যে তারা হাসি মুখে কাম করতেছে, কারণ ফ্যামিলি আত্মীয় স্বজন রাইখা এই দূর প্রবাসে আইসে কাম করবে লাগিয়া বইয়ে থাকলে তো আর হইতো না। আমি মনে করি কেরালার সবচেয়ে থেকে কষ্টের কাম হচ্ছে এই কুন্দাকাটা কাম। হয় এই কামের মধ্যে পয়সা বেশি, কিন্তু কত্তানি কষ্ট ওইটা নিজের চোখে না দেখলে বুঝতে পারতাই না। তারা এত কষ্ট করে কাজ করে যাতে আসামটা উন্নতি হয়, তবু আসামের মধ্যে মুসলমানের শান্তি না। এই টাকা ইনকাম করে আসামকে উন্নতি করার চেষ্টা করি, তবু আমাদের কেন শান্তি নাই এই আসামের মধ্যে। আসামের একটা একটা প্রবাসী এই কেরালার মধ্যে আয়া কতটুকু কষ্ট কাম করে এটাই তুলে ধরলাম আপনাদের মাঝে। ওখান যে মিশিংটা দেখতেছেন এটা হয়েছে ডিপার, মানে কুন্দা ছিলানো মিশিং। এমনিতে আমরা বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কুন্দা গুলা ছিলে স্টক করে রাখলাম, কারণ কুন্দা স্টক না থাকলে মিশিং চালিয়ে ভালো লাগে না। যারা কেরালা থাকে চায় না মিশিং চালা তারাই জানে। আর হ্যাঁ বন্ধুরা, আমার ফেসবুক পেজের মধ্যে 3000 ফলোয়ার লাগে, তাহলে 10,000 ফলোয়ার পূর্ণ হয়ে যাবে। অবশ্যই তোমরা ফলো করে দিও, আমি তোমাদের ফলোর অপেক্ষায় আছি। বাই দ্য ওয়ে, আজকের ব্লগটা এখনই শেষ। ধন্যবাদ।